বিশ্বের চোখ এখন ইরান আর ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘাতের দিকে। ঠিক তখনই প্রশান্ত মহাসাগরের জলসীমানায় দানবীয় গর্জন। কেউ কিছু বুঝে ওঠার আগেই উত্তর কোরিয়ার একটি রহস্যময় ডেট্রয়েট থেকে একের পর এক মিসাইল আকাশ চিরে বেরিয়ে গেল। নির্দেশ দিয়েছেন খোদ কিম জং উন। কিন্তু প্রশ্ন হলো, কেন এখন? যখন মধ্যপ্রাচ্য জ্বলছে তখন কিম কেন নতুন রণতরী চৌহান নিয়ে সমুদ্রে নামলেন? এটা কি কেবল মহড়া, নাকি আসন্ন কোনো মহাযুদ্ধের প্রস্তুতি? 3 এবং 4 মার্চ 2026 উত্তর কোরিয়ার নামপো সিপাইওয়েন্ডেং কিম জং উন সশরীরে উপস্থিত থেকে নতুন প্রজন্মের 5000 টনি ডেস্ট্রয়েড চো হাওয়ান পরীক্ষা প্রদর্শন করেন। এই যুদ্ধজাহাজ থেকেই 4টি স্ট্র্যাটেজিক ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়েছে। কিম জং উন এই সফলতাকে অর্ধ শতাব্দীর সেরা অর্জন বলে দাবি করছেন। তার লক্ষ্য স্পষ্ট, উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করা। আচ্ছা ভাবুন তো, কিমের কি টাইমিং সেন্স খুব খারাপ, নাকি তিনি ইচ্ছাকৃতভাবেই এমন সময় বেছে নিয়েছেন যখন আমেরিকা ইরান ইসরায়েল নিয়ে ব্যস্ত? উত্তরটা লুকিয়ে আছে কিমের হাসির আড়ালে। 28 ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়েছে। আমেরিকার অপারেশন এপিক ফিউরি ইসরায়েলের সামরিক ক্ষমতাকে গুঁতিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিশ্লেষকরা বলছে, ইরান যখন কোণঠাসা তখন উত্তর কোরিয়া তার সামরিক শক্তি প্রদর্শন করে আমেরিকাকে চাপে রাখতে চায়। কিম জং উন দেখাতে চাচ্ছে যে আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে বেশি মনোনিবেশ করে তবে এশিয়ার উত্তর কোরিয়াকে ঠেকানো কঠিন হয়ে পড়বে। উত্তর কোরিয়ার এই নতুন ডেস্ট্রয়ার পারমাণবিক মিসাইল বহনে সক্ষম, যা সরাসরি দক্ষিণ কোরিয়া এবং জাপানের মার্কিন বেসগুলির জন্য বড় হুমকি। এটি সমুদ্র থেকে স্থলভাগে নির্ভুল নিশানা আঘাত করতে পারে। আগে উত্তর কোরিয়ার নৌবাহিনী দুর্বল মনে করা হলেও কিমের নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী 5 বছরে 10টি এমন শক্তিশালী ডেস্ট্রয়ার তৈরি করা হবে। চীনের ভূমিকা, বেইজিং এই অস্থিরতা কতটা অস্বস্তিতে আছে? কিমের এই একরোখা মনোভাব কি চীনের প্রভাবকেও চ্যালেঞ্জ করছে? সবথেকে ভয়ঙ্কর তথ্যটি হলো, উত্তর কোরিয়া কেবল মিসাইল ছুড়লেই ক্ষান্তি হয়নি। তারা রাশিয়ার কাছে রেকর্ড পারমাণবিক কন্টেনার পাঠাচ্ছে, যা ভেতরে রয়েছে আধুনিক মরণাস্ত্র। ইরান, উত্তর কোরিয়া, রাশিয়ার এই অলিখিত অক্ষ শক্তি কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের নীল নকশা তৈরি করছে? উত্তর কোরিয়ার এই আস্ফালন কি সত্যি যুদ্ধের সংকেত দিকে কেবলই দর কষাকষির কৌশল? আপনার মতামত কমেন্ট করে জানান। আন্তর্জাতিক রাজনীতির এই জটিল রহস্যগুলি পরবর্তী ভিডিওতে আপডেট পেতে গ্লো মিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।